জলে, সেই জলে যেমনি ওই কাটা মাছগুলো ধুতে গেল, কি বলবো আশ্চর্য ব্যাপার। আপনারা দেখবেন যারা তারাপীঠে গিয়েছেন, সেই ঘাটটা অর্থাৎ সেই পুকুরটা এখন বাঁধানো আছে, সেখানে সবাই স্নান করে। সেই জলটাই যখন ধুতে গেল, হঠাৎ সেই শোল মাছটা জ্যান্ত হয়ে ছটফট ছটফট করতে করতে হাত থেকে ছিটকে জলের মধ্যে মিলিয়ে গেল। মাঝি মাল্লারা ছুটে এলেন জয় দত্তর কাছে, এসে বললেন, বাবু এক আশ্চর্য ঘটনা, ওই জলে আমরা কাটা মাছ ধুতে গিয়ে সেই কাটা মাছ জ্যান্ত হয়ে জলে মিলিয়ে গেল। জয় দত্ত অবাক হয়ে গেলেন। তখন মাঝিরা বলল যে, বাবু আমাদের খোকা বাবু তো মারা গেছে, চলুন না ওই জলে খোকা বাবুকে একবার স্নান করাই। মাঝি মাল্লার কথা শুনে জয় দত্ত সেই পুকুরটার, যার নাম জিয়তকুণ্ড, এখন বর্তমান সেই পুকুরটি আছে, সেই জিয়তকুণ্ডুতে যেমনি তার ছেলেকে জলে নামালো, আশ্চর্য ব্যাপার, তার মরা ছেলে বেঁচে উঠল। জয় দত্ত অবাক হয়ে গেলেন, এই কি কোনো মাহাত্ম্য? আনন্দে হইচই করে উঠলেন। রাত্রিবেলায় স্বয়ং মা তারা তাকে স্বপ্নাদেশ দিলেন। কি স্বপ্নাদেশ দিলেন? যে আমি তারাপীঠে অধিষ্ঠিত, আর সেই তারাপীঠের সেই শিলা মূর্তি নিয়ে এসেছিলেন বশিষ্ঠ। আমি ব্রহ্মার মানস পুত্র ঋষি বশিষ্ঠ, যুগ যুগ ধরে নীলাচলে তপস্যা করলাম, তবুও আমি মায়ের সিদ্ধি লাভ করতে পারলাম না। অতঃপর পিতার নির্দেশে কামাখ্যা যোনিমণ্ডলে গিয়ে যুগ যুগ ধরে মায়ের সাধনা করলাম, তবুও আমি সিদ্ধি লাভ করতে পারলাম না। বলো বলো মা, বলো কি অপরাধ করেছি আমি? আমি কি তোমার সিদ্ধি লাভ করতে পাবো না? তোমার দর্শন কি আমি পাবো না মা? হে বশিষ্ঠ, তুমি আমার সাধনার পদ্ধতি সম্বন্ধে অজ্ঞ বলেই সিদ্ধি লাভে ব্যর্থ। তবে তুমি বলে দাও মা, তবে তুমি বলে দাও, কি প্রকারে আমি তোমার সিদ্ধি লাভ করব? ঋষি বশিষ্ঠ, সাধন পদ্ধতি সম্বন্ধে জ্ঞান লাভ করতে তুমি মহাচীনে গমন করো। সেখানে বুদ্ধরূপী জনার্দন অবস্থান করছেন, তার শরণাপন্ন হও, তুষ্ট করো তাকে, সেই তোমাকে আমার সাধন পদ্ধতি শিক্ষা দেবে। যাও যাও বশিষ্ঠ, যাও। তাই হবে মা, তাই হবে। তোর নির্দেশ মতো আমি মহাচীনে যাব। সেখানে চীনা আচারে সাধনা করে বুদ্ধরূপী জনার্দনকে তুষ্ট করে আমি তোর সাধন পদ্ধতি সম্বন্ধে শিক্ষা নেব। আমি আসছি মা, আমি আসছি। জয় তারা। নাগযজ্ঞ পবিতধারী বামে শিব স্বরূপম কল্পিষ্ঠং মৎস্যরূপম। দেখি দেখছি মা, আকাশ বাতাস ক্ষিতি অপ জল পঞ্চন্দ্রিয়। একই দেখছি মা, একই দেখছি।
মা তারার অষ্টরূপ আমি দেখছি। তারা, নীলা, সরস্বতী, উগ্র তারা, মহগ্র তারা। একই দেখালি মা, একই দেখালি ব্রহ্মশক্তি, মহাশক্তি। মাগো, আমার সমস্ত জাগতিক সুখ দুঃখ সব কিছু আমি তোর চরণে অঞ্জলি দিলাম মা। ছয় তারা, ছয় তারা, ছয় তারা। একই বললি, একই বললি মা। বক্রেশ্বরের ঈশান কোণে, বৈদ্যনাথ ধামের পূর্ব তীরে, দ্বারকার পূর্ব তীরে শ্বেত শিমুল বৃক্ষে তুই অবস্থান করছিস। দেবী তারা দিবুজা, নাগযজ্ঞ পবিতধারী। মায়ের কোলে বাম করে মহাদেব পুত্র রূপে অধিষ্ঠান করছেন। ছয় তারা, ছয় তারা, ছয় তারা। মাগো, মাগো, একই রূপ দেখালি মা, একই রূপ দেখালি। আজ কোজাগরী পূর্ণিমার আগের দিন চতুর্দশী তিথিতে আমি তোর দর্শন পেলাম মা। ছয় তারা, ছয় তারা, ছয় তারা। একই দেখছি, একই দেখছি আমি। ওম শিব হৃদিপরে বামপদ সংস্থিতা, দক্ষিণ খরদয়ে খর্গ খর্পর, বাম করদয়ে নীল পদ্ম কপাল পাত্র, অট্টহাস্যময়ী বরা ভয় প্রদায়িনী, মহাশঙ্খমালা বিভূষিতা, খর্বাকৃতি ভীমা, বৃহদুদর সমন্বিতা, নীলবর্ণাভ্য ব্যগ্র চর্ম পরিহিতা, পিঙ্গলবর্ণ জটাধারিণী, সর্পোপবীত বিমণ্ডিতা। জয় তারা, জয় তারা, জয় তারা। কি এই ব্রহ্মশিলা, যা যুগ যুগ ধরে সঞ্চিত থাকবে এই তারাপীঠে। এক নারী, তার বক্ষে সুধাপানরত শিশু। সমুদ্র মন্থনকালে যখন হলাহল বিষ উঠেছিল, দেবাদিদেব মহাদেব সেই বিষকে কণ্ঠে ধারণ করেছিলেন। আর সেই বিষের জ্বালায় যখন জর্জরিত হয়েছেন, তখন দেবী তারা তথা মা দুর্গা তাকে সন্তান রূপে কোলে তুলে নিয়ে তার মাতৃদুগ্ধ পান করিয়েছিলেন এবং মহাদেবের সমস্ত জ্বালা জুড়িয়েছিল এবং তিনি এই সৃষ্টিকে রক্ষা করেছিলেন। সেটি পাথরের এক শিলামূর্তি, যা তারাপীঠের যুগ যুগান্ত ধরে সঞ্চিত থাকবে, যুগ যুগান্ত ধরে সঞ্চিত থাকবে। সেটাই হবে সিদ্ধপীঠ তারাপীঠ, সিদ্ধপীঠ তারাপীঠ, সিদ্ধপীঠ তারাপীঠ। জয় তারা, জয় তারা, জয় তারা। আপনারা শুনলেন, আমরা যে তারাপীঠের মূর্তি দেখতে পাই, চাঁদির মুখ বসানো মা, সেই মায়ের বেদির নিচে এই শিলাখণ্ডটি আছে, কোষ্ঠী পাথরের তৈরি। এটাই বশিষ্ঠদেব নিয়ে এসেছিলেন সুদূর চীন থেকে। সেই শিলাখণ্ডটি প্রত্যেক দিন ভোরবেলায় সূর্য ওঠার আগে স্নান করানো হয়। সেই মূর্তিটি আজও রক্ষিত আছে যুগ যুগান্তর ধরে। এবার বামাখাপা, আটলা গ্রামের বামাখাপা, সে সারাক্ষণ ওই মন্দিরে যায়, সারাক্ষণ মা মা করে। তার গুরুদেব মোক্ষদা ঠাকুর সেদিন তারাকে নিয়ে এলেন মায়ের মন্দিরের কাছে, তারকা নদীর তীরে। তারকা, একটা গান দাও।
জয় মা বলে দোহাত তুলে স্মরণ কর রে মায়ের নাম, পৌঁছে যাবি বামার দেশে তারা পিঠে তারা ধাম। জয় মা বলে দোহাত তুলে স্মরণ কর রে মায়ের নাম, পৌঁছে যাবি বামার দেশে তারা পিঠে তারা ধাম। জয় মা বলে জয় তারা, জয় জয় তারা, জয় তারা। জয় মা বলে দুহাত তুলে স্মরণ কর রে মায়ের নাম, পৌঁছে যাবি বামার দেশে তারা পিঠে তারা ধাম। জয় জয় তারা, জয় তারা, জয় জয় তারা, জয় জয় তারা। যত আগল পাগল ছেলে তারা মায়ের পছন্দ, সাদ করে কি ডাকি মাকে পাইরে আনন্দ। যত আগল পাগল ছেলে তারা মায়ের পছন্দ, সাদ করে কি ডাকি মাকে পাইরে আনন্দ। আমি পাগল ছেলে মামা বলে, আমি পাগল ছেলে মামা বলে যাই ছুটে যাই অবিরাম শুধুই তারা ধাম। জয় মা বলে দুহাত তুলে স্মরণ কর রে মায়ের নাম, পৌঁছে যাবি বামার দেশে তারা পিঠে তারা ধাম। জয় মা বলে জয় তারা, জয় জয় তারা, জয় জয় তারা। গুরু বাবা, গুরু বাবা, কোথায় তুমি? তোমাকে দেখতে পাচ্ছি না কেন গো? একই বামদেব, তুই আবার এসছিস? যা যা বামদেব, বাড়ি যা। না গুরুদেব, আমি বাড়ি যাব না গুরু বাবা, আমি বাড়ি যাব না। আগে বলো তুমি আমার বড় মাকে দেখাবে, একবার বলো তুমি আমার বড় মাকে কবে দেখাবে? আমি আর বাড়ি যাব না গুরু বাবা, আমি বাড়ি যাব না। বামদেব, ব্রহ্মময়ীর পরমাপাকিতের বিশ্বরূপ গোটা ব্রহ্মাণ্ডে ছড়িয়ে আছে। পঞ্চরূপের বৃত্তিগুলি একই সূত্রে কাটতে পারলে মনের মধ্যে ব্যাকুলতা বাড়ে, দূরদৃষ্টির প্রকাশিত হয়। আমি স্বচক্ষে দেখতে পাচ্ছি বামদেব, তোর শীঘ্রই সিদ্ধি লাভ হবে। তুই আরাধ্য দেবতাকে দেখতে পাবি বামদেব। জেগেছে জেগেছে, ঘুমন্ত আত্মীয়গিরিটা আবার জেগেছে। গুরু বাবা গো, গুরু বাবা, আগে বলো তুমি আমার মাকে কবে দেখাবে? বলো তুমি আমার মাকে কবে দেখাবে? আমি জানি তোমার আশীর্বাদ না পেলে আমি কখনোই সাধনায় সিদ্ধি লাভ করতে পারবো না। তুমি আমার বড় মাকে দেখাও। আই ওই দেখ বামদেব, তারাপীঠের মহাশ্মশান, নির্জন, অবিচ্ছিন্ন, অন্ধকারময়। ওই শ্মশানের তোকে মহাভৈরব হতে পারবে, মহাভৈরব। ওই দেখ ঋষি বৈশিষ্ট্যের পঞ্চমুণ্ডের আসন, ওই আসন তোকে ডাকছে বামদেব, ওই আসন তোকে ডাকছে। তোর আসল গুরুদেব হবে কৈলাস। না গুরুদেব, না, আমি আর সহ্য করতে পারছি না গুরুদেব, আমি আর সহ্য করতে পারছি না। ওই শোন অমৃতবাণী। গুরুদেব, আমি আর সহ্য করতে পারছি না। এত আলো কিসের? চারিদিকে এত আলো, আমি আর সহ্য করতে পারছি না গুরুদেব, আমি আর সহ্য করতে পারছি না। মাঝে তার ভক্তের অপেক্ষায় দাঁড়িয়ে আছে বামদেব। ওই দেখ দ্বারকার জল টলমল করছে। ঝাঁপ দে বামদেব, জয় তারা বলে ঝাঁপ দে। সংসার বন্ধন থেকে মুক্তির সময় এসেছে, ঝাঁপ দে বামদেব। জয় তারা। গুরুদেব, কি দেখছি আমি? চারিদিক যেন আগুনে ঝলসে যাচ্ছে। গুরুদেব,
আমার সমস্ত রিপুগুলিকে দমন করে তুমি আমাকে মাতৃ দর্শন করাও গুরুদেব, তুমি আমাকে মাতৃ দর্শন করাও। আমি আর পারছি না গুরুদেব, আমি আর পারছি না। বিশ্বময়ী মা তারা আমার বিশ্বের চারিদিকে ঘুরছে, তুমি আমাকে মুক্ত করো গুরুদেব, তুমি আমাকে। জয় তারা, জয় তারা, জয় তারা। শিবহিদি পরে বাম পদ সংস্থিতা, দক্ষিণ করদয়ে খর্গ খপ্প, বাম করদয়ে নীল পদ্ম কপাল পাত্র, অট্টহাস্যময়ী বরাভয় প্রদায়নী, মহাশঙ্খ মালা বিভূষিতা, নীল বর্ণাভা ব্যাঘ্র চর্ম পরিহিতা, উজ্জ্বল পিঙ্গল বট্টধারিণী, সর্প উপবিত বিমণ্ডিতা মা। মা গো মা, 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 মা তুমি লীলার প্রকটে, তুমি বীরভূমে চিনাচারে তারা ত্রিনয়নী, মিথিলায় তুমি নীল সরস্বতী, বগুড়ায় মা ভবানী, আর বৈদ্যনাথে ঊর্ধ্ব নয়ন ঊর্ধ্ব তারা। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। মা, মা গো, ব্রজের গোপাল মন্দির থেকে আমাকে এই বীরভূমে টেনে আনলি কেন মা? কেন টেনে আনলি মা? তুমি আমাকে কি দেখালে মা? তুমি আমাকে কি দেখালে? তুমি আমাকে কি দেখালে মা? সিদ্ধি জন্ম জন্মান্তরের পরম সম্পদ, শ্মশানচারী ভৈরবদের সন্তুষ্ট করে মহাভৈরব সবরূপী শিবের বুকের উপর অধিষ্ঠাত্রী আমার নীল সরস্বতী রূপী মা তারা। মাগো মাগো মা, বিদ্যুৎ স্ফুরণের মতো সিদ্ধির পত্রিকা হাতে নিয়ে আবির্ভূত হও মা, আবির্ভূত হও, আবির্ভূত হও, এই আবির্ভূত হও মা, আবির্ভূত হও। ওগো পরমা প্রকৃতি বালয়িত্রী নীল সরস্বতী তারা দেবী, সহস্রমালায় উদ্ভাসিত, আলোকমালায় সজ্জিত মা, মা গো, তুমি শিব শক্তির সমন্বয়ে আমাকে শিবময় করে তোলো মা, আমাকে শিবময় করে তোলো। জয় জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। সিদ্ধির বত্তিকা নিয়ে কে কে আপনি? দিব্য দেহধারী পুরুষ প্রবর, পরিধানে গৈরিক বস্ত্র, কণ্ঠে তুলসীর মালা, এক হাতে রুদ্রাক্ষ, বৈষ্ণব শাক্তীয় সমাবেশে এই মহা শ্মশানে উদয় হয়েছেন। কে কে আপনি? একই দেখছি আমি পৃথিবীর জ্যোতির্ময় আলোকে ধীরে ধীরে ম্লান হয়ে নেমে আসছে অমানিসার ঘোর অন্ধকার। সেই অন্ধকার ভেদ করে আকাশ থেকে নেমে আসছে শুষ্ক আলোক রশ্মি। সেই আলোক রশ্মি ক্রমশ উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে প্রতিবাদ হচ্ছে কোটি কোটি সূর্যের দ্রুতি রূপে। কে কে আপনি দিব্য দেহধারী পুরুষ প্রবর? বলুন, কিবা আপনার পরিচয়? আমি ব্রজবাসী কৈলাসপতি। মা আমাকে ওই ব্রজের মাটি থেকে এই বাংলার পবিত্র বীরভূমের মাটিতে এনেছে। এই কৈলাচারের বীরভূমের আটলা গায়ে মায়ের পাগল ছেলে বামাচরণের সাধনার সিদ্ধি লাভের জন্য। প্রণাম মহাপুরুষ, আমরা ধন্য। আপনার মতন মহাপুরুষের পদধূলিতে ধন্য এই মহাশ্মশান। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। স্বয়ং শিব বংশে জন্মগ্রহণ করেছেন আটলা গ্রামের বামাচরণ। বামাচরণের শিক্ষা দীক্ষা তপস্যা
সিদ্ধি সবই আপনার উপর দিতে চাই, আর এটাই মায়ের ইচ্ছা। আশ্চর্য! তাই তাই বুঝি ব্রজের গোপাল মন্দিরে ধ্যানরত এই কৈলাসপতিকে মাই বাংলায় টেনে এনেছে। হ্যাঁ, সিদ্ধিলাভ যে বামাচরণের জন্ম জন্মান্তরের পরম সম্পদ। আপনি, হ্যাঁ কৈলাসপতি, আপনি ওই শ্মশানচারী ভৈরবদের সন্তুষ্ট করে মহাভৈরব সবরূপী শিবের প্রতি অধিষ্ঠাতা নীল সরস্বতী দুর্গা তারামূর্তির ধ্যান করে বামদেবকে মহামুক্তি দেবেন, তবেই তো বামদেবের সিদ্ধি লাভ হবে। এটা এটা আপনার কাছে আমার অনুরোধ, আর এটাই যে মায়ের আদেশ। বেশ, তাই হবে। আমি বামাচরণের শিক্ষা দীক্ষা কইলের দায়িত্ব নিলাম। মায়ের যখন আদেশ, সেই আদেশকে শিরোধার্য করে আমি তাকে সেই মার্গে নিয়ে যাব। কিন্তু শুধু চাই আপনার সহযোগিতা। বলুন বলুন, আপনি আমাকে সহযোগিতা করবেন? না না কৈলাসপতি, মায়ের আদেশ, মা যে তার সন্তানকে সিদ্ধিলাভ করাতে চান। সন্ন্যাস দীক্ষা কৌলের কর্তব্য। বামাচরণের দীক্ষার আনুষঙ্গিক অনুষ্ঠান যাতে সর্বাঙ্গীন হয়, সেই দিকে তো আপনাকেই দেখতে হবে। পরিপূর্ণ শক্তিতে আধার প্রস্তুত মহাপুরুষ কৈলাসপতি, আপনি আপনি বামদেবের কানে মহামন্ত্র দিয়ে বামদেবকে সিদ্ধির পথে উদ্বুদ্ধ করুন, তবেই তো বামদেবের সিদ্ধি লাভ হবে। জয় তারা, জয় তারা, জয় তারা। একই আদেশ বা একই আদেশ! এত বড় দায়িত্ব কি আমি পালন করতে পারবো? এত দয়া এই অধম সন্তানে! চুক চুক সাধনার ফল আমি আজ এ সাধক, আমার জন্ম সার্থক হবে আমি যদি ওই বামাচরণের সাধনার সিদ্ধি লাভের উপলক্ষ হই। হ্যাঁ কৈলাসপতি, হ্যাঁ, বামাচরণ হলেন মহাভৈরব। আপনি ওকে শিব শক্তির সংমিশ্রণে শিবময় করে তুলুন। যতদিন এই চন্দ্র সূর্য উদিত হবে, ততদিন এই তারাপীঠের নাম অমর হয়ে থাকবে, আর লক্ষ লক্ষ ভক্ত ছুটে আসবে ওই আদুরে বামাচরণের আদুরে মা তারার দর্শনার্থে। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। হে পরমা প্রকৃতি পালয়ত্রী মাতৃরূপা, ওগো জগৎ জননী স্নেহ বৎসলা, সহস্র আলোকমালাই যুগ্ম আলোকমালাই আবির্ভূত হও মা। এই তারাপীঠের মহাশ্মশানে বামদেবের সিদ্ধি লাভ হবে। বামদেবের সিদ্ধি লাভের কাহিনী জগৎ সংসারে অমর হয়ে রবে। জয় তারা, জয় তারা মায়ের জয়, জয় তারা মায়ের জয়, জয় তারা মায়ের জয়। চলুন কৈলাসপতি। এদিকে বামদেব তারাপীঠের মহাশ্মশানের মন্দিরে খুঁজে বেড়ায় তার সেই মাকে। দেখা দে মা, দেখা দে মা, দেখা দে। জয় তারা, জয় তারা। কেড়ে নিয়ে যেতে দিস না, তোর কোল থেকে তোর এই খেপাকে কেড়ে নিয়ে যেতে দিস না। বড্ড ভুল করেছিলাম মা, তোর উপর রাগ করে ওই গঙ্গামার কাছে চলে গেছিলাম, কিন্তু গঙ্গামা তো আমাকে আদর করে দুটো খেতেও দিল না, আবার আদর করে ঘুম পাড়িয়েও দিলাম না। বড্ড করেছিলাম মা। আমি তোকে ছেড়ে আর কোথাও যাবনি গো, আমি তোকে ছেড়ে কোথাও যাবনি। গঙ্গার তীরে মা মা বলে কত চিৎকার করলাম, তো কই মা তো আমাকে আদর করে দুটো খেতে দিল না, আবার আদর করে একটু ঘুমও পাড়িয়ে দিল না। আমি তোকে ছেড়ে আর কোথাও যাবনি গো বড় মা, আমি তোকে ছেড়ে আর কোথাও যাবনি, আমি তোকে ছেড়ে আর কোথাও যাবনি। জয় তারা, জয় তারা। দেখেছো কাণ্ড? বলি ভর দুপুরে অমন করে কাঁদছো কেন গো খাবারটা গো? এদিকে যে তোমার মা তোমার জন্য খাবার নিয়ে খেপা ফিরে আয় বলে চিৎকার করছে, আর তুমি
মনে বীর করছো আর এই হাপুস নয়নে কাঁদছো। বলি ব্যাপারটা কি বলো তো? কি বললি লগেন কাকা? আমার ছোট মা খুব চেল্লাচ্ছে বুঝি? আরে হ্যাঁ গো হ্যাঁ, ওসব খ্যাপানি সেজে লক্ষ্মী ছেলের মতো ঘরে ফিরে যাও দেখিনি। তোমাকে নিয়ে আর পারেনি বাপু। এই যে সাথে তোমাকে সবাই খ্যাপা ঠাকুর বলে। ধুর শালা, আমি তো খ্যাপাই রে শালা, আমি তো খ্যাপা। আমি আমার তারা মায়ের খ্যাপা ছেলে। বলি ও লগেন কাকা, আমার ছোট মা আমার জন্য খাবার নিয়ে বসে আছে বুঝি? এই দেখো, আমি তো তোমাকে মিথ্যে কথা বলছি। আরে তুমি মায়ের দুঃখ কষ্ট বোঝো না? সারাদিন শুধু মা মা করে ঘুরে বেড়াও। বলি সারাদিন মা করলে হবে? বলি পেটে তো খেতে হবে, নইলে বাঁচবে কেমন করে? এই তারা মায়ের রাজত্বে কেউ কখনো অভুক্ত থাকে না কি রে শালা? মাঝে আমার সাক্ষাৎ অন্নপূর্ণা রে, মাঝে আমার সাক্ষাৎ অন্নপূর্ণা। আমি খাই দাই আর ছয় তারা। বেশ বেশ হয়েছে, আর দেরি করো না। তিনার কান্নাটা দেখলে পড়ানটা বলে যায় গো। বেচারিটার কষ্ট দিও না বাবু। তোমার মা তো নাকি 10 মাস 10 দিন তখন তোমাকে গর্বে ধরেছে, তাকে এত কষ্ট দিয়ে তুমি কি যে আনন্দ পাও তা আমি জানিনি বাবু। সারাদিন তারা মা করে ঘুরে বেড়াও, এদিকে তোমার ওই গর্ভধারিণী মা তোমার জন্য চিৎকার করছে। সত্যি সত্যি তুমি পারো। তোমার কাণ্ড কারখানা যতই দেখি ততই অবাক হই। যাও আর দেরি করো না। তো শালা আমি নিজে থেকে দেরি করি নাকি? হ্যাঁ, ওই বড় মা আমাকে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে। আচ্ছা তুই বল লগেন কাকা, ওই বড় মা যদি আমাকে না ছাড়ে তাহলে আমি আমার ওই বড় মার আদেশকে অমান্য করি, আমার ওই ছোট মায়ের কাছে যাই কেমন করে বল দেখিনি? হ্যাঁ, আমার বড় মা রাগ করবে নি বুঝি? বলি খ্যাপার কথা শোনো, বড় মাকে বেঁধে রেখেছে। থাকো তুমি তোমার বড় মাকে নিয়ে। তোমার কপালে অশেষ কষ্ট আছে। শালা কষ্ট আবার কি রে? হ্যাঁ, কষ্ট আবার কি? বড় মায়ের রাজত্বে কষ্ট আবার কি? তবে লগেন কাকা আমি কান মুলছি, এই নাক খত দিচ্ছি। আমি কিন্তু আমার বড় মাকে ছেড়ে আর এই তারাপীঠ ছেড়ে আমি কিন্তু আর কোথাও যাবনি গো, কোথাও যাবনি। আমি আমার বড় মাকে ছেড়ে ওই গঙ্গা মার কাছে চলে গেছিলাম। বড় মা আমার খুব রাগ করেছে গো লগেন কাকা, বড় মা আমার খুব রাগ করেছে। আমি আর বড় মাকে ছেড়ে কোথাও যাবনি গো, আমি আমার বড় মাকে ছেড়ে কোথাও যাবনি। সব খ্যাপামি ছাড়ো। সেদিন যে কাণ্ড করলে দেখে ভয়ে বাঁচিনি বাপু। জয় তারা বলে জ্বলন্ত আগুনে বলি কাণ্ড কারখানা এমন করলে লোকে তো তোমাকে খ্যাপাই বলবে। কেউ আগুনে ঝাঁপ দেয়। শালা আমি যখনই ওই আগুনে ঝাঁপ দিলাম অমনি আমার বড় মা আমাকে 2 হাতে করে কোলে তুলে নিল রে শালা। যেমন তুমি তেমনি তোমার বড় মা। বেশ করেছো, তোমার মাকে নিয়ে থাকো। তাই তো থাকতে চাই রে লগেন কাকা, তাই তো থাকতে চাই। ওই তারাপীঠের মহা শ্মশানে শুধু বড় মা করে চেঁচাবো। মা কি সন্তানের ডাক না শুনে থাকতে পারে রে? থাকতে পারে না। মাঝে আমার সাক্ষাৎ জগজ্জননী তারা, মাঝে আমার বিপত্তারিণী মহামায়া। ভক্তের ডাকে সন্তানের ডাকে সে কি সাড়া না দিয়ে পারে রে লগেন কাকা? সাড়া না দিয়ে পারে না। এই খ্যাপার ডাকে আমার বড় মা না সাড়া দিয়ে পারবে নি গো, আমার বড় মা না সাড়া দিয়ে পারবে নি। লগেন কাকা তুই আমার মাকে ভক্তি ভরে ডাক, আমার বড় মা নিশ্চয় তোকে কপালে এই তারাপীঠে তারা নাই জানো। খুব ভালো মানুষ আমাদের বাবা চরণ। রক্ষে করিস মা, রক্ষে করিস। তোর পাগল ছেলে ও তোকে ছাড়া আর কিছুই জানে না মা। সারাদিন তারা মা করে ঘুরে বেড়ায়, দুটো খাবার রক্ষে করিস মা, রক্ষে করিস। তোর খেয়ে
ছেলেকে রক্ষা করে মা, রক্ষা করে। আমার মানস সন্ত্রাপনাশীতে টোন করো, সার্ভ করো। মাগইথে যদি তুমি দুঃখ পা আমার যা হবার তাই হবে। মাগো তুমি কেন দুঃখ পাবে, সুখে থাকো তুমি সুখময়। ইথে কেন তুমি দুঃখ পা মাগো, মাগো, ও গো মা, এদিকে আটলা গ্রামের বামার মা রাজকুমারী সারাদিন বামা ফিরে আয়, বামা ফিরে আয়, বামা ফিরে আয়। বামা রে, ও বামা, আজ 3 দিন হয়ে গেল ছেলেটার কোনো দেখা নেই। কোথায় আছে, কি খাচ্ছে তাও আমি জানি না। খেপাকে নিয়ে আর পারি না। বামা, বামা রে, ও বামা। চৈতারা কি খাচ্ছিস, কি করছিস তা তুই নিজে জানিস। তুই কি চাস বাবা? তোর জন্য যে আমি চিন্তায় মরছি। ছোট মা গো, ছোট মা, আমার জন্য তুই এত ভাবছিস কেন রে? বড় মা থাকতে তোর আবার এত চিন্তা কিসের রে ছোট মা? কি যে বলিস, চেহারাটা দেখেছিস দিন দিন কি হচ্ছে বাবা? আরে বাবা, কিছু খেয়েছিস বাবা? তুই যে কি বলিস না মা, এই বড় মার রাজত্বে কেউ কখনো অভুক্ত থাকে নাকি রে? মাঝে আমার সাক্ষাৎ অন্নপূর্ণার ভান্ডারে কেউ কি কখনো না খেয়ে থাকে নাকি রে ছোট মা? অনেক হয়েছে, চল দেখি 4টি খেয়ে নিবি। আচ্ছা বাবা, তোর কি খিদে পায় না বাবা? তুই যে কি বলিস না মা, তুই যে কি বলিস কিছুই বুঝতে পারি না। আমি তারা মায়ের রাজত্বে বাস করি। তারা মায়ের রাজত্বে কেউ কখনো অভুক্ত থাকে? মায়ের নাম করলে পেট এমনি ভরে যায় গো। আমি তো শুধু খাই দাই আর জয় তারা, জয় তারা। বাবা, তুই চুপ কর। তুই ঘর সংসার ত্যাগ করবি, তুই আমাকে ছেড়ে চলে যাবি। তবে আমাকে মা বলে ডেকেছিস কেন হতভাগা? কেন তুই আমাকে মায়ের বাঁধনে বাঁধছিস মা? বড় মা বলেছে তোর ছোট মায়ের অনুমতি না পেলে তুই তো আমার কাছে আসতে পারবি না বাবা। তাই তুই আমাকে বড় মার কাছে অনুমতি দে। এই সংসার আর আমার ভালো লাগছে না মা। তুই আমাকে বড় মার কাছে যাবার অনুমতি দে। ওরে হতভাগা, আমি যে তোর গর্ভধারিণী মা, নিজের মা হয়ে কি করে নিজের সন্তানকে সন্ন্যাস হওয়ার অনুমতি দিই? কেন তুই আমাকে মায়ের বাঁধনে বাঁধছিস মা? আমাকে মায়ের বাঁধনে বাঁধিস না মা। তুই আমাকে মুক্তি দে মা, তুই আমাকে মুক্তি দে। ওরে বাবা, তোর সব সময় বড় মা কোথায় তোর বড় মা, আর কোথায় তোর তারা মা? তুই কি বলছিস মা? এই বিশ্ব সংসার যার আবাস, সে আবার কোথায় থাকবে গো? এই বিশ্ব সংসারে তিনি তো বিরাজ করছেন। এই সমস্ত সংসারই তো আমার মায়ের লীলা খেলা রে। তোর
যে আমার সাক্ষাৎ বিপত্তারিণী তারা, ভক্তের মা আমার সব সময় ছুটে আসে রে। ছোট মা গো, ছোট মা, তুই প্রাণ ভরে ভক্তি ভরে আমার বড় মাকে ডাক। মা তোকে নিশ্চয় কৃপা করবে, নিশ্চয় কৃপা করবে। মা তুমি কি করলে মা? তুমি আমার বাবাকে কেড়ে নিলে মা গো। ওই বড় মা বলেছে যে তোর ছোট মার কাছে অনুমতি নিয়ে আয়। তোর ছোট মা অনুমতি না দিলে তুই যে আমার কাছে আসতে পারবি না। সমস্ত মায়া বন্ধন থেকে, সংসার বন্ধন থেকে মুক্ত না হতে পারলে তুই তো আমার কাছে আসতে পারবি না বাবা। তাই মাগো তুই আমাকে আমার বড় মার কাছে যাবার অনুমতি দে মা। আমার যা যা বামদেব যা, আমি তোকে অনুমতি দিচ্ছি, তুই তোর বড় মায়ের কাছে যা। আমি জানি তোকে আর সংসারের বন্ধনে বাঁধতে পারবো না। বিদায় বেলা ও এবার তো অনুমতি নিয়ে আমি আমার বড় মার কাছে চললাম মা। আমি আমার বড় মার ওই চরণে প্রণাম বড় মা গো, বড় মা আমি আসছি। আমার ছোট মা তোর কাছে যাওয়ার অনুমতি দিয়েছে মা। আর আমি আসছি মা। জগতারাময়ে ওই চরণে আমি ঠাই যেন পাই। কাঁধ হতভাগী ওরে কাঁধ। ওরে মা ওই ভিক্ষি করেছে, এটাকে সন্ন্যাসী হবার অনুমতি দিবি? তোর পেরানটা কি একবারও ডুকরে উঠলো নি রে? তুই কি মা? তুই মানুষ রে, তুই রাগ করে রাগ। এছাড়া যে আমার কোনো উপায় ছিল না সই। হাজার চেষ্টা করলেও আমাকে আমি আটকে রাখতে পারতাম না। ও যে বড় মায়ের ডাক দিয়েছে, আমি কি করতে পারি? তবে সারা জীবন কেঁদে এই মরহত মা হয়েছিস কি করতে? নিজের নারী ছেড়া ধনকে তুই আটকে রাখার ক্ষমতা নেই তোর? না নেই, ওকে শুধু আমি পেটেই ধরেছি। ওর আসল মাঝে ওই তারাপীঠের মা সাপ কষ্ট এই আট লাগাইয়া আমার ঘরে জন্মেছে। ওদের জন্ম সিদ্ধ আমার নয়, তাকে হাজার চেষ্টা করলেও আমার করতে পার। সবই যখন বুঝিস তখন ওকে মায়ার বাঁধনে বাঁধতে চাইছিস কেন? বুকে পাথর চেপে কাঁদা ছাড়া তোর আর কি আছে বল? আমি বাবাকে ছেড়ে থাকবো কি করে? তুই বল। থাকতে তোকে হবে শোন, এটাই তো ভবিতব্য। তোকে থাকতে হবে, ওই তোকে থাকতে হবে। ওকে তুই দূর থেকে আশীর্বাদ কর, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। আমার ওই চাঁদ মুখটা না দেখে আমি থাকতে পারি না। আমি থাকতে তোকে হবে, সই থাকতে তোকে হবে। শোন শোন, এই তারাপীঠের তারা মায়ের গর্ভধারিণী মা ওই তোকে থাকতে হবে রে। ওরে বুক শক্ত কর, মনটাকে শান্ত কর। আমি যে আর পারছি না, আমি আর পারছি না। জয় মা, মা গো ওকে শক্ত করো মা, ওকে শক্তি দাও মা গো মা। ছুটে এলো বামদেব মহাশ্মশানে, খুঁজে বেড়াতে লাগলো তার গুরুকে। মোক্ষদা ঠাকুর বলেছিলেন তার গুরু কৈলাসপতি। সেই কৈলাসপতিকে খুঁজতে মহাশ্মশানে এলেন বামদেব।
মা গো, বড় মা, একবার দেখা দে মা, একবার দেখা দে। আর কতদিন এই সন্তানের থেকে মুখ ফিরিয়ে থাকবি মা? একবার তোর এই খেপাকে দেখা দে মা, একবার তোর এই খেপাকে দেখা দে, একবার তোর এই খেপাকে দেখা দে মা, একবার দেখা দে। ছয় তারা, ছয় তারা, ছয় তারা। রামদেব, কে গো তুমি? কে তুমি? তোমার গুরু দেব। গুরু? তুমি আমার গুরু? তুমি আমার গুরুদেব? ও গুরু বাবা, ও গুরু বাবা, বলো না, বলো না তুমি আমার বড় মাকে দেখাবে। একবার বলো না তুমি আমার বড় মাকে দেখাবে। আমি গুরু বাবা পেয়ে গেছি, আমি আর যমরাজকেও ভয় করিনি গে। ও গুরু বাবা, তুমি আমার বড় মাকে দেখাবে? দেখাবো, দেখাবো। তোমার মাকে দেখাতেই তো ওই ব্রজের কারুর রাজপদাশ্রয় ছেড়ে মা আমাকে এই বীরভূমের মহা শ্মশানে টেনে এনেছে। কিন্তু গুরু বাবা, আমার যে আর তর্স হয়েছে না গো, আমার তর্স হয়েছে না। বলো না কখন তুমি আমার বড় মাকে দেখাবে? আমার বড় মাকে দেখাবে? আয় আমার কাছে আয়। আহ, এত আলো, এত আলো, এত আলো আমি আর সহ্য করতে পারছি না। এত আলো। ও বড়দে দেবী, এক্ষণে ব্রহ্মবাদিনী, গায়ত্রী ছন্দ সংমাত্রী, ব্রহ্মযোগী নমস্তুতে। হে বড়দাত্রী, হে দেবী, হে মাতা হো, হে বেল প্রকাশিনী, হে পরব্রহ্মোদ্ভবে গায়ত্রী, তুমি আবির্ভূত হও মা, তুমি আবির্ভূত হও। আমি তোমাকে প্রণাম করি, আমি তোমাকে প্রণাম করি। গুরুদেব, বা তুমি তোমার এই অধম পাগল সন্তানকে আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো। গুরুদেব, আপনি আমাকে দীক্ষা দিন, আপনি আমার মনের সমস্ত মলিনতাকে দূর করুন গুরুদেব। আপনি আমায় দীক্ষা দিন। সময় হলেই হবে বামদেব, এখনো সে সময় আসেনি। মায়ের আদেশ, আগামী অমাবস্যা তিথিতে তোমাকে সন্ন্যাস দীক্ষা দেওয়া হবে। আগামী অমাবস্যা। তাই হবে, তাই হবে। আপনার নির্দেশ মতো আমি তাই করব। তবে তার আগে আমি আমার ছোট মার সঙ্গে দেখা করে আছি, ছোট মাকে বলে আসি আমি আসছি গো ছোট মা, আমি আসছি। আর কতদিন না খেয়ে থাকবো। খিদেই যে আমার পেট জ্বলে গেল গো। ওই মন্দিরে ওই শালারা আমাকে যেতে দেয় না, বলে কিনা এখান থেকে বেরিয়ে যা। কদিন ধরে কিছুই খেতে পাইনি গো। খিদে আমার পেটটা জ্বলে গেল। ও বড় মা গো, আমাকে দুটো খেতে দে মা, আমাকে দুটো খেতে দে মা, আমাকে দুটো খেতে দে। ও বাছা, পথের মাঝে খালি বড় মা করে কাঁদছো। কে গো তুমি বাছা? আহারে, মুখটা একেবারে শুকিয়ে গেছে, কতদিন খাইনি মনে হচ্ছে। কে গো তুমি? হ্যাঁ গো, কে তুমি? তোমাকে তো এর আগে কখনো এখানে দেখিনি গো। আমি যে শিবশম্ভুর স্ত্রী গো। ওই যে মন্দিরে পুজো দিয়ে এই পথ দিয়ে যাচ্ছিল, তুমি পথে বসে কাঁদছো দেখি দাঁড়ালুম। তা কি হয়েছে বাছা? আমার যে বড্ড খিদে পেয়েছে গো মা, আমার যে বড্ড খিদে পেয়েছে। আমাকে তো এই মন্দির থেকে তাড়িয়ে দিয়েছে, আমাকে খেতে দেয় না। আমার বড্ড খিদে পেয়েছে গো, বড্ড খিদে পেয়েছে। আহারে, আমি তো তোমার মাই তো আমায় বললে গো, আমার এই খ্যাপা ছেলে পথে বসে কাঁদছে, ওর বড্ড খিদে পেয়েছে, তাই
বললে একটু প্রসাদ খাইয়ে দিতে। না না, কি বললে? আমার আমার বড় মা আমার জন্য পেশাদ ফাটিয়েছে। দাও 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 খাই। খিদেতে আমার পেটটা একবারে চাঁচা করছিল গো। আমার বড় মা আমার জন্য খাবার পাঠিয়েছে। বড় মা তুই তুই সবার মঙ্গল করিস মা, তুই সবার মঙ্গল করিস। খাও বাবা। তোমাকে তো এর আগে কখনো এখানে দেখিনি। দেখো, আমাকে তুমি চেনো না গো, আমি যে ভোলা মহেশের স্ত্রী গো। আমি তোমার সঙ্গে সঙ্গেই থাকি গো। তোমার ভয় কি বাছা? ভাই বাহ, তোমার ওই খাবার খেয়ে না আমার পেটটা খুব ভরে গেছে গো। আমার পেটটা খুব ভরে গেছে। খুব খুব খুশি হয়েছি গো। আমি খুব খুশি হয়েছি। ছয় তারা ছয় তারা ছয় তারা। বড় মা গো, বড় মা সবার মঙ্গল করিস মা, সবার মঙ্গল করিস, সবার মঙ্গল করিস। ছয় তারা ছয় তারা। কোথায় গেলে গো? কোথায় গেলে? হ্যাঁ, আমাকে খাইয়ে তুমি আবার কোথায় গেলে গো? কি চারিদিক থেকে এত পদ্মগন্ধ ভেসে আসছে কেন গো? চারিদিকে পাখির করতালিতে মুখরিত হয়েছে, চারিদিক থেকে সুগন্ধি ভেসে আসছে। তবে কি আমার মা এসেছিল? আমার বড় মা এসে আমাকে বড় মা তুই আমার কাছে এলি, আমি তোকে চিনতে পারলাম না মা, তোকে চিনতে পারলাম না। আমি তোর মন্দিরে আসছি গো, আমি তোর মন্দিরে আসছি বড় মা। এই ছিল মায়ের আর ছেলের লীলা খেলা। যারা আসছেন পরে সামনের দিকে চলে আসুন, দরকার হলে সামনে এগিয়ে আসুন, সামনে এগিয়ে আসুন, সামনে অনেকটা জায়গা আছে, এগিয়ে আসুন, অসুবিধা নাই। নাটক অনেকখানি হবে এখনো, এগিয়ে আসুন। অনেক মা বোনেরা আসছেন, সামনের দিকে এসে বসবেন। এই হচ্ছে তারাপীঠের মা তারা আর বামা খ্যাপা। আশ্চর্য ঘটনা, এটাও সত্যি। এই যেমন ন্যাকড়াতলার মা জাগ্রত মা, এই মায়ের কাছে এসে ভিক্ষা চাইলে মায়ের কাছে থেকে কেউ কখনো খালি হাতে ফিরে যায় না। এই তারাপীঠের মা, ন্যাকড়াতলার মা, দক্ষিণেশ্বরের মা ভবানী, কালীঘাটের মা কালিকা, সব এক। আমরা তো সব মায়েরই সন্তান। মা কিছু সব সময় তার সন্তানকে রক্ষা করে। নগেন কাকা তখন খ্যাপাকে খুঁজে বেড়াচ্ছে। এই সময় নদায় এসে খবর দিল যে বামা ফিরে এসেছে। নগেন কাকা গো, ও নগেন কাকা, তাড়াতাড়ি আইছো গো, তাড়াতাড়ি আইছো। আমাদের ওই খ্যাপা দাদা ফিরে আছে গো, ফিরে আছে। কি বলছিস নদাই? খ্যাপা ফিরে এসছে? তা কোথায় ও? দেখো গা যাও, ওই মন্দিরের চাতালে শুয়ে হাপুস ধরে কাঁদছে আর বলছে বড় মা গো, বড় মা তোমাকে ছেড়ে আর কোথাও যাবো নি। বেচারা চোখের জল দেখে মুখটা ফেটে যায় গো। আমার হয়েছে যত জ্বালা। খ্যাপা দাদা গো, তারাপীঠ মন্দির ছেড়ে তুমি যেও না। এ তারাপীঠ মন্দির ছেড়ে তুমি থাকতে পারবে? কে শুনে কার কথা? মায়ের ওপর বড়মার ওপর অভিমান করিয়ে টান করি চলি। এখন বছর ঠেলা। তুমি তো জানো নগর কাকা, মানুষটাই তো ওরকম, কখন যে কোথায় থাকে কি করে তার কি ঠিক আছে? তা যা বলেছিস মদাই, ওই খ্যাপামির জন্য আজ ওর এই অবস্থা। মায়ের মন্দিরে গিয়ে ওরা দূর করে তাই। আরে আটলা গায়ের মা বেচারি খ্যাপা ফিরে আয় বলে চিৎকার করছে। তুমিও এ কথা বলছো নগর কাকা, তুমিও মানুষটাকে চিনতে পারলে না গো। সারাদিন বড় মা বলে ছুটে বেড়ায়। ও যে তারা মায়ের খ্যাপা ছেলে গো। তাজা বলেছিস নদাই। বামদেব জাগ্রত শাসন ভৈরা লীলা করতে
এসেছে, ওর লীলা বোঝা দেয়। ও সাধারণ মানুষ না রে, ও জাগ্রত শ্মশান ভৈরব। বলে যতই দেখবি ততই অবাক হবি। ঠিক বলেছো ডোমের কাকা, একদম ঠিক বলেছো। আমাদের বামদেব একবারে জাগ্রত শ্মশান ভৈরব, জাগ্রত শ্মশান ভৈরব। কিন্তু এইদিকে মন্দিরের পুরোহিত বলে জানো, বলে বেটা পাক্কা শয়তান। ছি ছি ছি, এ কত বড় অন্যায় কথা বলো দেখিনি। ওসব কথা হয় না। ওসব কথা কানে তুলিস না নদায়। বলি বলি ভালো মানুষের শত্রু থাকে, বলি হিংসে করে কি সাথে। বলি বামদেব থাকলে ওরা কোনো কিছুই করতে পারবে না, ওদের ওই বাড়া ভাতে ছাই পড়বে। তাই ওর পেছনে লেগে ওকে তাড়াবার চেষ্টা করছে। ধর্মে সহ্য হবে না ডোমের কাকা, ধর্মে সহ্য হবে না। এত বড় অন্যায় আমাদের মা তারা সহ্য করবে না। এর একটা বিচার তিনি করবে, এ আমি বলে রাখলাম। তা যা বলেছিস নদায়, ধর্মের কর ওই বাতাসে নড়ে। যাক তবে বাঁচলাম, খ্যাপা তবে ফিরে এসছে। শোন শোন নদায়, আর কোথায় ছিল, কি খেয়েছিল তা ঠিক নয়। আর বেচারিকে তুই একটু ওই মুড়ির ছাতু দিয়ে আয়। বেচারির মনে হয় খুব খিদে পেয়েছে। সে আর বলতে ডোমের কাকা, আমি জানি আমাদের ওই খেপা দাদা মুড়ি ছাতু খেতে খুব ভালোবাসে। যাই নিয়ে আসি, তুমি বরং একবার ঘুরে এসো। রাজা বলেছিস, আপন ভোলা মানুষ সারাদিন শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, কারো সাথে পাঁচে থাকে না। ঠিক বলেছো ডোমের কাকা, আমাদের বামদেব কোনো সাথে পাশে থাকে না, ও সাথে পাশে থাকে না। ও বড় ভালো মানুষ, ও বড় ভালো মানুষ। হ্যাঁ, ভালো মানুষের কপালে যত কষ্ট। যাই দেখি খ্যাপাবার কি করছে। আর সেই বলো, তুমি বরং একবার ঘুরে এসো। আমি যাচ্ছি। ঠিক আছে আয় রে, ঠিক আছে। সেই সন্ধিক্ষণ আজ বামদেবের হবে মাতৃদর্শন। স্বয়ং কৈলাসপতি তাকে আজ তন্ত্রমন্ত্রে দীক্ষা দেবেন। সেই দীক্ষা মন্ত্রের সময় আসন্ন। কৈলাসপতি অপেক্ষা করছেন, এক্ষুনি আসবে তার সেই তারা মায়ের খ্যাপা ছেলে বামদেব। মা 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 তারা মা পতিত পাবনী তারা মা গো শক্তি নাশিনী পাপহারিণী অভয়তারিণী ভবানী পতিত পাবনী তারা মা বামদেব, 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 বামদেব,
মনকে স্থির করে তুমি এই বশিষ্ঠাসনে বসো। কিন্তু তোমাকে যে বীজ মন্ত্র আমি দেব, সেই বীজ মন্ত্র তুমি এক মনে মায়ের সাধনা করবে। মা তোমাকে মৃন্ময় মূর্তি থেকে চিন্ময় মূর্তিতে দর্শন দেবে। তুমি এই বশিষ্ঠাসনে বসো। কিন্তু আমার যে বড্ড ভয় করছে গুরুদেব। অতএব ভয় করলে চলবে না, ভয় করলে চলবে না। ভয় করলে সব হারিয়ে যাবে। এই শুভ মুহূর্ত যদি একবার চলে যায়, জীবনে তুমি এই শুভ মুহূর্ত আর ফিরে পাবে না। বসো তুমি এই বশিষ্ঠাসনে। না, আমি পারবো না গুরুদেব, আমি পারবো না। এই শুভ মুহূর্ত জীবনে তুমি আর ফিরে পাবে না। জয় তারা, জয় তারা, জয় তারা। গুরুদেব কি দেখছি আমি? বিরাট দেহ, বিরাট দুখানি পা যেন সারা বিশ্বে ছড়িয়ে আছে। বিরাট হাঁ করে আমাকে গিলতে আসছে। আমি আর পারছি না গুরুদেব, আমি আর পারছি না। বামদেব, মনকে স্থির করো, মনকে স্থির করো। এটা তোমার তারা মায়ের পরীক্ষা। এক মনে তুমি তারা মায়ের সাধনা করো। মা আসছে, জয় মা তারা, আসছে, মা। জয় তারা। গুরুদেব আমি আর পারছি না গুরুদেব। চারিদিকে এত আলো কেন? আমি যেন কোথায় হারিয়ে যাচ্ছি, শূন্য থেকে মহাশূন্যে। তারা তারা, জয় তারা। একই দেখছি আমি। তারা মা দেবাদিদেব মহাদেবকে স্তন্যপান করাচ্ছে, আর দেবাদিদেব মহাদেব ঊর্ধ্ব নেত্রে সাধনা করছে। একই দেখছি দশম মহাবিদ্যারূপিণী মনোহরা মাতৃমূর্তি কালী, তারা, ভৈরবী, ভুবনেশ্বরী ছিন্নমস্তা, ধূমাবতী, মাতঙ্গী, কমলা। মাগো একই রূপ দেখালি মা, একই রূপ দেখালি মাগো। এবার মৃন্ময়ী মূর্তি থেকে চিন্ময়ী মূর্তিতে আবির্ভূত হয়ে তোর এই খ্যাপাকে একবার দেখা দে মা, একবার দেখা দে। জয় তারা, জয় তারা, জয় তারা। কে তুই মা? আমি তোর মা, তারাপীঠের অধিষ্ঠাত্রী দেবী তারা। মা এসেছিস মা, এসেছিস? তোর এই সন্তানে এত কৃপা মা, এসেছিস। জয় তারা, জয় তারা, জয় তারা। সিদ্ধি লাভ তোর হয়েছে বামা। তুই যে জন্ম জন্মান্তরের তারা সাধক, আমি জন্মে জন্মে তোর সঙ্গেই আছি। তোর সিদ্ধি নিদর্শন স্বরূপ ওই শাল্যলী বৃক্ষ আমার অন্তর্ধানের সঙ্গে সঙ্গে পতিত হবে। আজ থেকে তুই সিদ্ধ পুরুষ বামদেব বলে পরিচিত হবি। মায়ের একটু উলুধ্বনি দেন। স্বয়ং তারাপীঠের মা আবির্ভূত হয়েছে। জয় তারা, জয় তারা। গুরুদেব। হ্যাঁ গুরুদেব, আমি আমার বড় মায়ের। তুমি শুধু বামদেব নও, তুমি সিদ্ধ পুরুষ বামদেব। হ্যাঁ গুরুদেব, আমি আমার বড় মায়ের দর্শন পেয়েছি গুরুদেব। আমি আমার
গুরুদেব। না না, মায়ের দর্শন, মায়ের কৃপায় তুমি পেয়েছো, মায়ের আদরে ছেলে। যতদিন এই তারাপীঠ থাকবে, ততদিন এই তারা মায়ের সঙ্গে তার খ্যাপা ছেলে বামদেবের কথা মানুষের মুখে মুখে প্রচারিত হবে। তন্ত্রশাস্ত্রে আছে তারা পুরং মহাপীঠ তারাপীঠ, তারাপীঠ এই মহা পূর্ণপীঠ। তুমি বামদেব তুমি আজ থেকে বামদেব, মা তোমায় বামদেবের সিদ্ধিলাভ হওয়ার পর বামদেব মন্দিরে আসতে লাগলেন, মায়ের পূজা আর্চা করেন। এদিকে তারাপীঠের যিনি প্রধান পুরোহিত, তিনি তো রেগে আগুন। সেদিন রাস্তায় বামদেবের সঙ্গে দেখা প্রধান পুরোহিতের। আগো জয় তারা, জয় তারা, জয় জয় তারা, জয় মাতা। শিবের পাঁচ পা দেখেছিস নাকি রে? ভাবছিস ডুবে ডুবে জল খাবি আর কেউ টের পাবে না? কি ভেবেছিস কি তুই? আপনি আপনি একই বলছেন ঠাকুর মশাই? আমি তো আমার সব জীবন আমি আমার ওই বড় মায়ের চরণেই সমর্পণ করে দিয়েছি। মা তারা ছাড়া আমি তো আর কিছু জানি না, আমি তো আর কিছুই জানি না মশাই। থাক, আর ন্যাকামো করতে হবে না। ভণ্ডামি অনেক করেছিস, ভণ্ডামিটা একটু কমা, বুঝেছিস? আপনি একই বলছেন পুরোহিত মশাই? আমি ভণ্ডামও কিছুই জানি না পুরোহিত মশাই। আমি জানি আমার মা তারা আছে, আমি তার সন্তান। আমি শুধু এইটুকুই জানি ঠাকুর মশাই। শোন, তুই আমাদের অনেক ক্ষতি করেছিস বেটা খেপা, তুই অনেক ক্ষতি করেছিস। তুই আমাদের মুখের গ্রাস কেড়ে নিয়েছিস, তুই আমাদের সমস্ত কিছু শেষ করে দিয়েছিস। ওরা যত সব মানুষ আছে এখন সবাই খেপা বাবা বলেই পাগল। কি মন্ত্র দিয়েছিস ওদের? উত্তর দে তুই। আমি আর কি বলবো পুরোহিত মশাই, আমি আর কি বলবো? আপনি তো বললেন আমাকে পুড়িয়ে ছাই করে দিবেন। আমার আর পুড়তে বাকি কি আছে ঠাকুর মশাই? আমার পুড়তে কিছু বাকি নেই। আমার বড় মা যে আমার ভিতরটা একবারে পুড়িয়ে ছারখার করে দিয়েছে গো। আর আমি আর পুড়তে যাবো কেন গো? আমি তো আমার জীবন আমার ওই তারা মায়ের চরণে সমর্পণ করেছি। আমার আবার মরার ভয় কি গো? হ্যাঁ, আমার আবার মরার ভয় কি? ছাই তারা, ছাই তারা। খুব যে দেখছি বেড়েছিস, তুই সাবধান। তুই জানিস না কাল লেজে পা দিয়েছিস, তোকে আমি জ্যান্ত পুড়িয়ে মারবো, বলে দিলাম। আমি তো বললামই পুরোহিত মশাই, আমি আর পুড়ব কি করে? আমি তো পুড়ে খাকি হয়ে গেছি। আমি তো আমার জীবন আমার বড় মার চরণে সমর্পণ করে দিয়েছি। ছাই তারা, ছাই তারা, ছাই তারা। খুব যে দেখছি মাতৃ ভক্তি তোর, তোকে দেখি এবার বাঁচাই কে? ওই নাটেশ্বরী রানী না তোর এই ভবতারিণী? ঠাকুর মশাই, আপনি যত খুশি আমাকে বলুন, আমাকে আপনি যত খুশি শাস্তি দিন, কিন্তু আমার ওই নাটেশ্বরী রানীমা আর আমার ওই বড় মাকে আপনি কিছু বলবেন না। আমি তাদের অপমান যে সহ্য করতে পারবো না ঠাকুর মশাই, আমি তাদের অপমান সহ্য করতে পারবো না। অনেক জ্ঞান দিয়েছিস, অনেক বড্ড বার বেড়েছিস, তুই বড্ড বার বেড়েছিস। দাঁড়া দেখছি কি যে বলে গেল। আমি তো আমার বড় মাকে যারা অন্য কারো কিছু বলি না, কিছুই চিনি না। দাঁড়া বড় মা, আমি তোর মন্দিরে আসছি গো, তোর মন্দিরে আসছি। এবার তোর পুজো করবো, তোকে খেতে দিব, আমিও খাবো। ছাই তারা।
খ্যাপা ঠাকুর বলে ওই খ্যাপাটাকে সবাই মাথায় তুলেছে। জানি না কি দেখছে সবাই। এদিকে রানীমাও দেখছি খ্যাপা ঠাকুর বলতে পাগল হয়ে গেছে। উনিও যেমন, ওনার কর্মচারীরাও তেমন। সারাদিন ওই খ্যাপা মন্দিরে আসছে, বড় মা বলে বিড়বিড় করে মায়ের কি যে বলছে কিছুই বোঝা যাচ্ছে না। না, এ আর সহ্য করা যায় না, এ আর বেশি দিন সহ্য করা যাবে না। এর একটা বিহিত আমাকে করতেই হবে, এর একটা বিহিত আমাকে করতেই হবে। বামদেব মায়ের পুজো করছে। দেখো গো, ওই আবাগির বেটির খিদের জ্বালায় জিভটা লক লক করছে। হ্যাঁ, বিশ্ব সংসারের মুখ দিয়ে গিলছে, তবুও পেট ভরছে না হারামজাদি। হ্যাঁ, খাবে খাবে, গোটা বিশ্ব সংসারকে গিলে খাবে। জিভটা একবারে লক লক করছে গো আবাগির বেটি। দাঁড়াও, আগে তোমাকে পুজো করবো, তারপরে তোমাকে খাওয়াবো। তোর এই খ্যাপা তোকে ছাড়া কিছুই জানে না মা। আমি মন্ত্রও জানি না, আমি তন্ত্রও জানি না। আমি শুধু জানি তুই আমার বড় মা, তুই আমার বড় মা। খুললে চল তারা খুললিবি মা, তুই তোর এই খ্যাপার পুজো নিস। সেই মা, সেই তারা, সেই তারা।
এবার এবার তোকে খেতে দিব গো, এবার তোকে খেতে দিব। খা খা মা, খা খা। খাবিনি? আগে তোর খ্যাপা খাবে, তারপরে তুই খাবি। আমি খেলি। এই ছিল মায়ের পুজো। বামা খাবার নিজে খেত, সেই এঁটোটা আমার মাকে খাওয়াতো। এদিকে সেই ঘটনা দেখে, ও পুরুত মশাই শিগগিরই আসুন, দেখুন খাপা কি করছে, আসুন শিগগিরই আসুন। তুই কি করলি? মায়ের ভোগটাকে টোটালটাই তো করে দিবি। হ্যাঁ? তুমি তুমি কি বলছো পুরুত মশাই? মা বললো খ্যাপা তোর খিদে পেয়েছে, তুই আগে খেয়ে নে। আগে তো সন্তান খায়, তারপরে তো মা খায়, তাই তো আমি খেয়েছি। এতে আবার আমার দোষ কিসের গো? ও খাবার টনটনে জ্ঞান আছে, মায়ের ভোগটা টোটালটা একটু করে দিল। অতভাগা তুমি কি বলছো? তুমি কি বলছো পুরুত মশাই? আমার বড় মা বলেছিল বলেই তো আমি খেয়েছি। এতে আবার আমার দোষ কিসের গো? দাঁড়া, দেখাচ্ছি তোর মজা। সব খেয়ে দিলি, সব খেয়ে দিলি, সব ভোগটা খেয়ে দিলি, সব খেয়ে দিলি। আর বড় মা? কে তোর বড় মা? ওই ভবতারিণী মা তোর বড় মা? শুনেছ খাবার কাণ্ড? খাবার সত্যি কথা বলছে। ধর্মপুত্র যুধিষ্ঠির সব সবাই সমস্ত কিছু গন্ডগোল করে বসে থাকে মন্দিরে। ও যেন মন্দিরে আর না ঢোকে। তুই যতই খিদে ছাই খেতে পারবি। বড় মা আমাকে বলেছিল বলে তো আমি খেয়েছি। বড় মা তুই আমাকে খেতে বলে ওই শালাকে দিয়ে আমাকে মার খাওয়ালি। ভোরবেলায় নাটোর যাচ্ছি, তার আগে যেন ওই মন্দির ছেড়ে চলে যায়। ওকে যদি মন্দিরে দেখি ওই দ্বারকার বলে গেল আপনাকে। বিচার নাই গো লগেন কাকা, বিচার নাই। এই তারা মায়ের রাজত্বে বিচার নাই। লগেন কাকা আমি আর তারাপীঠ মন্দিরে থাকবো নি গো, আমি আর তারাপীঠ মন্দিরে থাকবো নি। ওই শ্মশানের এক কোণে মুখ বুজে পড়ে থাকবো। আমি আর মায়ের মন্দিরেও যাবো নি, আর মায়ের পেশাদও আমি খাবো নি। মা আমাকে খেতে বলে ওই শালাকে দিয়ে আমাকে মার খাওয়ালো। আমি আর আমার বড় মার কাছে যাবো নি গো, আমি আর আমার বড় ওই শালারা আমাকে খুব মেরেছে, আমার বড্ড লেগেছে গো। আমি আর আমার বড় মার কাছে লগেন কাকা আমি ওই শ্মশানের এক কোণে পড়ে থাকবো, তবু আমার মায়ের মন্দিরে আর যাবনি। আমি আমার মায়ের মন্দিরে অমন কথা বলিনি গো। পরীক্ষা করছে মায়ের উপর অভিযান করে মন্দিরে আসা ছিল না গো। মা খুব দুঃখ পাবে। ভুবনেশ্বরী দুঃখ পাবে না চাই পাবে। তবে ওই শালাকে দিয়ে আমাকে মার খাওয়ালো কেন? আমি আর তোর মন্দিরে যাবনি গো, আমি আর তোর মন্দিরে যাবনি। আর তোর পেশাদও আমি খাবনি গো। ওই মহা শ্মশানেই
বাবা অভিমান করে পড়ে থাকলো মন্দিরে। স্বয়ং তারা মা কি সন্তানের এত কষ্ট সহ্য করতে পারে? স্বয়ং তারা পীঠের তারা মায়ের ছদ্মবেশে এসে বামাকে গায়ে হাত বুলিয়ে দিলেন। বামা, ছোট মা তুই এসেছিস? মা ছোট মা তুই এসেছিস? দেখ ছোট মা ওই মন্দিরের পুরোহিতটা আমাকে কি চোরের মারটাই না মারলো। বড় মাকে বললাম, বড় মা তুই খেয়ে নে। তো মা বললো যে আগে সন্তান খাবে তারপর মা খাবে। তোর খিদে পেয়েছে মামা, তুই খেয়ে নে। তাই তো আমি খেয়ে নিলাম। এতে আমার দোষ কি বল ছোট মা? এতে আমার দোষ কি বল? তুই খেতে চেয়েছিস তাই তো মা তোকে খেতে বলেছে। তোর আবার দোষ কিসের বাবা? কিন্তু ছোট মা ওরা আমাকে অমন করে মারলো কেন? আমি আমার বড় মার মন্দিরে আর যাবনি গো। আমি আমার বড় মার মন্দিরে আর যাবনি, আর পেশাদও খাবনি। এই শ্মশানেই মুখ বুজে পড়ে থাকবো। আমি আমার বড় মার মন্দিরে আর যাবনি গো। ওরা আমায় বড্ড মেরেছে গো মা, ওরা আমায় বড্ড মেরেছে। আমার যে সারা শরীরে খুব ব্যথা গো মা, সারা শরীরে খুব ব্যথা। তোর গায়ে আমি হাত বুলিয়ে দিই। ওরা আমায় খুব মেরেছে রে মা, ওরা আমায় খুব মেরেছে। আমার প্রাণটা জুড়িয়ে গেল রে মা, আমার প্রাণটা জুড়িয়ে গেল। মা ওগো মা, কৃপাময়ী মা, জগত জননী মা, মা ছাড়া সন্তানের ব্যথা কেউ তো বোঝে না। ও গো আমার মা, ও গো আমার মা। আমার সমস্ত ব্যথা জুড়িয়ে গেল রে ছোট মা, তোর স্পর্শে আমার সমস্ত ব্যথা জুড়িয়ে গেল। তুই খুব ভালো ছোট মা। আমার বড় মা ভালো না। বড় মা আমাকে খেতে বলে কি চোরের মারটাই না খাওয়ালো রে। বড় মা ভালো না। তুই খুব ভালো রে ছোট মা, তুই খুব ভালো। হ্যাঁ তুই খুব ভালো। ছোট মা কোথায় গেলি তুই কোথায় গেলি? ছোট মা গো, ছোট মা তুই কোথায় গেলি? মা তুই কোথায় গেলি? বামদেবকে সেই পুরোহিতের মার খাবার পর বামদেব রাগ করে আর মন্দিরে আসলেন না। তিনি তারাপীঠের মহাশ্মশানে বসে থাকলেন। এদিকে তারা মায়ের ভোগ দেওয়া হয় ঠিক 12টার সময়, কিন্তু আশ্চর্য তারা মা ভোগ খান না। সেদিন রাত্রেই স্বয়ং তারা মা নটরেশ্বরী রানীকে স্বপ্নাদেশ দিলেন যে আজ থেকে এই মন্দিরের তারা মায়ের অর্থাৎ আমার পুজোর আগে বামদেবের পুজো হবে, আগে বামদেবের প্রসাদ হবে, তারপর তারাপীঠের মায়ের মন্দিরের পুজো হবে। কারণ
যতদিন বামদেব খায়নি ততদিন আমি খাইনি। রানীমার তো ঘুম ভেঙে গেল। এ কি স্বপ্ন? তাহলে সত্যি কি মা এতদিন অভুক্ত আছেন? এদিকে বামদেব শ্মশানে পড়ে হাউ হাউ করে কাঁদছেন। রানীমা দেখলেন না, তারা মাকে অভুক্ত রেখে বামদেবকে কখনোই সন্তুষ্ট করা যাবে না। রানীমা ছুটে এলেন তারাপীঠে। এই কে কোথায় আছিস? আমি নাটোরেশ্বরীর রানীমা। আমার হুকুম, আজ থেকে তারাপীঠের এই মন্দিরে বামদেবের ভোগ নিবেদন হবে আগে, তারপর মায়ের ভোগ নিবেদন হবে। এটা কি ধরনের কথা বলছেন আপনি? আগে ওই খ্যাপার ভোগ হবে? হ্যাঁ, আজ থেকে এই আগে আদেশ বলবৎ হবে। আগে ওই খ্যাপার ভোগ হবে, তারপরে মায়ের ভোগ হবে, এটাই কি আপনার আদেশ? হ্যাঁ, এটাই আমার আদেশ। আজ থেকে এই নিয়মই চাল। এ কি, রানীমা কি পাগল হয়ে গেছে? এমন কথা তো এর আগে কোনোদিন শুনিনি। এ কি ধরনের আদেশ? কিছুই বুঝে উঠতে পারছি না। হ্যাঁ, এটাই মানতে হবে, কারণ আমি গতকাল স্বপ্নাদেশে মায়ের আদেশ পেয়েছি। তিনিই আদেশ দিয়েছেন আগে বামদেবের ভোগ হবে, তারপরে মা খাবে। এটাই যদি আপনার আদেশ হয়, তাহলে আমি রানীমা ঠিক বিচারটা আপনি ঠিক করলেন না, বিচারটা আপনার ঠিক হলো না রানীমা। না না, এটাই ঠিক নিয়ম। আমি রানীমা আদেশ করছি, এটাই আজ থেকে পালন করতে হবে। জয় মা। মা, মাগো, জয় বামদেবের জয়, জয় তারা মায়ের জয়, জয় বামদেবের। সেই থেকে এখনো পর্যন্ত তারা মায়ের ভোগের আগে বামদেবের ভোগ হয়, তারপর তারা মায়ের ভোগ হয়। এটা আজও চলছে তারাপীঠে। এটা যতদিন চন্দ্র সূর্য উঠবে এই নিয়মই থাকবে। আগে সন্তান খায়, তারপর মা খায়। এটাই জগতের নিয়ম। এই সংবাদ পাবার পর বামদেব কিন্তু আর মন্দিরে যেতেন না, তিনি শ্মশানেই থাকতেন। জয় তারা। জয় তারা, জয় তারা। এ লগেন কাকা, কারণ দে, কারণ দে। প্রাণটা জুড়িয়ে গেল রে লগেন কাকা, প্রাণটা জুড়িয়ে গেল। ওই শালারা কি বলে জানি, আমি নাকি কারণ খাই। শাল, আমি তো আমার মায়ের স্তন সুদা খাই রে শাল। জয় তারা, জয় তারা, জয় তারা। বড় মা গো, বড় মা, বড় মা গো, রক্ষা করিস মা, রক্ষা করিস। জয় তারা, জয় তারা, জয় তারা। লগেন কাকা, লগেন কাকা রে, লগেন কাকা, ও লগেন কাকা, চলে গেল রে লগেন কাকা, চলে গেল, চলে গেল লগেন কাকা, চলে গেল। লগেন কাকা রে, লগেন কাকা, আমার আটলার ছোট মা আমাকে ছেড়ে চলে গেল, আমাকে
আমাকে ছেড়ে চলে গেল রে লগেন কাকা, আমাকে ছেড়ে চলে গেল। লগেন কাকা, লগেন কাকা, আমি আটলা যাব লগেন কাকা, আমি আটলা যাব। কি বলছো গো? এই এত রাতে তুমি কেমন করে যাবে গো? দ্বারকা নদী একেবারে কানায় কানায় ভর্তি, তারপরে বড় বড় ঢেউ, তুমি এত রাতে কি করে যাবে গো? হ্যাঁ আমি যাব লগেন কাকা, আমি যাব। আমি আমার ছোট মাকে ওই আটলার মহাশ্মশানে দাহ করব না। আমি আমার ছোট মাকে আমি তারাপীঠের মহাশ্মশানে দাহ করব। যতই জর্জল হোক, যতই দ্বারকা উত্তাল হোক, আমি আমার বড় মাকে আমার পিঠে করে বেঁধে নিয়ে তারাপীঠ শ্মশানে আসবো। আমি চললাম লগেন কাকা, আমি চললাম। জয় বাবা গো, ওরা তোমরা সবাই দেখো, চলে গেল। বাবা গো, তুমি যাই না গো। বামদেবের আসল মা মারা গিয়েছেন। সেদিন ঝড় জলের রাত, দ্বারকা নদী ক্ষেপে উঠেছে। বামদেব জয় তারা বলে দ্বারকা নদীতে ঝাঁপ দিলেন, সাঁতরিয়ে গেলেন নিজের গ্রামে। তারপর মায়ের ওই মৃতদেহটা পিঠে বেঁধে আবার সাঁতরিয়ে ফিরে এলেন তারাপীঠের মহাশ্মশানে। আর সেখানেই মায়ের দাহ কার্য করলেন। এরপর মায়ের শ্রাদ্ধ। দেখুন খ্যাপার কাণ্ড কেমন। 7 গ্রামের লোককে বামদেব নেমন্তন্ন করে বসে আছে। সবাইকে বলেছে, আমার ছোট মায়ের কাজ, তোরা সবাই আসবি, তোদের ছেলেপিলেকেও নিয়ে আসবি। এদিকে বামদেবের ছোট ভাই রামকুমার, তার তো দিনই চলে না। আজ রাত্রে কি খাবো, কাল সকালে কি খাবো, কিছুই জোগাড় নেই। কাজের দিন দেখছে হাজার হাজার মানুষ বামদেবের বাড়ির উদ্দেশ্যে আসছে। কারণ বামদেব তাদের সবাইকে নেমন্তন্ন করেছে। নগেন কাকা আর নায়েব মশাই, পূর্ণবাবু তো মাথায় হাত। পূর্ণবাবু নগেনকে ডেকে বললে, নগেন দেখেছো তোমার খ্যাপার কাণ্ড? ওই দেখো হাজার হাজার লোক আসছে। দেখেছো তোমার খাবার কাণ্ড? ওইদিকে দেখো, তাকিয়ে দেখো, হাজার হাজার মানুষ আসছে এখানে, সব বসে খাবে। তোমার খেপা সব নিমন্ত্রণ করেছে। ও আপনি ভাববেন না নায়েব মশাই, আমার বাবা কি বলে জানেন? আমার এই ছোট মায়ের কাজ ওই সব এই বড় মাই করে দেবেন। আবার ভাবনা কি গো? ওই বাবা কি করে করবে? আমার তো কোনো চিন্তাতে আসছে না সে কিভাবে এত লোককে খাওয়াবে। ও আপনি ভাববেন না নায়েব মশাই, বড় মা কি ছোট মা কি বামদেব কি বলে জানেন? আমার বড় মা যখন আছে তখন আমার আবার চিন্তা কি গো? সব ব্যবস্থাই করে দেবে। ওই দেখো, ওই বাহকরা আবার নিয়ে আসছে। তাই তো ওই তো ওদিকে আসছে। এখনই তোমাদের খাবার দেওয়া হবে, তোমরা সবাই বসে পড়ো। কি গো নায়েব মশাই, বলি তুমি আবার ওই বেজার পানা মুখ করে দাঁড়িয়ে আছো কেন বাপু? কেন নাই দেখো না? দেখেছো খবর, আকাশে মেঘ দেখেছো? চারিদিকে অন্ধকার, বিদ্যুৎ চমকাছে। লগেন কাকা রে, লগেন কাকা, আমার ছোট মায়ের কাজ বলে কথা, এই সবাইকে বসিয়ে দিবি, আর যে যত খাবে তার দ্বিগুণ ছেঁদা বেঁধে দিবি রে শালা। আচ্ছা গো বাবাটা গো, ঠিক
এই তারাপীঠ শ্মশান থেকে আমার ওই ভৈরব ভৈরবীরা এসেছিল নাকি রে শালা? তোমার ওই 18টা ভক্তই তো এসেছিল গো। ও শালা, ওদেরকে কুকুর বলবি না রে শালা। ওরা আমার তারা মায়ের ভৈরব ভৈরবী রে শালা। ওরা আমার তারা মায়ের ভৈরব ভৈরবী। বলেও নায়ক মশাই, বলে তুমি আবার বেজার বানা মুখ করে দাঁড়িয়ে থাকলে কেন বাপু? এত বড় সাহস, হ্যাঁ? আমার ছোট মায়ের কাজে বাধা। তবে রে দেখাচ্ছি শালা মজা, তবে দেখাচ্ছি শালা মজা। এই দেখ শালা আমি কোনটি কেটে। আশ্চর্য ব্যাপার সেদিন ঘটেছিল। বামদেব তার ত্রিশূল দিয়ে যেখানে লোক খেতে বসেছিল সেই দিকে চারিদিকে গণ্ডি করে দিল। আর সেই গণ্ডির বাইরে ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। কিন্তু যেখানে লোক খাচ্ছিল না, সেখানে লোক খাচ্ছিল, সেখানে এক ফোঁটাও বৃষ্টি নাই। সবাই বলে উঠল, জয় তারা মায়ের জয়, জয় তারা মায়ের জয়, জয় বামদেবের জয়, জয় বামদেবের জয়। এটাই হচ্ছে মায়ের লীলা। আমরা নাটকের শেষে চলে এসেছি। এরপর বামদেবের বয়স বাড়তে লাগলো। বামদেব এখন আর মন্দিরে যান না, শ্মশানেই বসে থাকেন। সারাদিন কারণ বাড়ি প্রাণ করেন আর তারা মা বলেন। নাটকের শেষ দৃশ্য এটাই, শেষ দেখে যাবেন। জয় তারা, জয় তারা, জয় তারা। লগেন কাকা রে, লগেন কাকা, আমার শ্মশানের ভৈরব ভৈরবী গুলো যত্ন করিস রে লগেন কাকা। ওরা যে আমাকে ছাড়া আর কাউকে চিনে না রে লগেন কাকা, কাউকে চিনে না। তুই ওদের ঠিক মতন খেতে দিস রে লগেন কাকা, ঠিক মতন খেতে দিস। একবারে ওদেরকে কুকুর কুকুরি বলবি না। ওরা আছে আমার তারা মায়ের ভৈরব ভৈরবী। কালু, ভুলু, তৈলাকা, জাম বাবা, হরি, দুষ্টা, সাবলা দিদি, ওইগুলো হলো আমার তারা মায়ের ভৈরব ভৈরবী। সাবলা দিদি আমার আজীবন ব্রহ্মচারিণী থেকে গেল। সবই আমার তারা মায়ের লীলা খেলা। ওরা যে এক একটা বড় বড় সাধক রে, সাধনায় বিচ্যুতি ঘটায় ওই কুকুর জনিতে জন্ম নিয়েছে। ওরা আবার একদিন মহা সাধক রূপে জন্মগ্রহণ করবে।
18টাই হলো আমার তারা মায়ের ভৈরব ভৈরবী। জয় তারা, জয় তারা, জয় তারা। কারণ দে, কারণ দে। জয় তারা। আহ আহ তারা। লগেন কাকা রে, এবার তো আমার যাবার সময় হয়ে এলো রে। মাঝে আমায় ডাকছে রে লগেন কাকা, ওই বড় মা আমায় ডাকছে। এবার সব ছেড়ে দিয়ে ওই বড় মায়ের চরণে আশ্রয় নিব রে লগেন কাকা। মাঝে আমায় ডাকছে রে, মাঝে আমায় ডাকছে। জয় তারা, জয় তারা, জয় তারা। নিশ্চয় কোনো আত্মমানব। দুঃসাল পাপ করবে আর এখানে আস দুরসালা বেদসালা। আমাকে বাঁচান বাবা, আপনি অপরাধের দাস, মুক্তির গতি, আপনি আমাকে বাঁচান বাবা, আপনি আমাকে বাঁচান। শালা পাপ করবার সময় মনে থাকবে না, আর পাপ করবা তুমি, আর তোমাকে শালা বাঁচাবো আমি। দূর শালা এখান থেকে, দূর। হ্যাঁ, অনেক দূর থেকে এসছিস তো, অনেক দূর থেকে এসছিস তো শালা, আমাকে আমার ভাগ্য কিনে এসছিস নাকি রে? দূর এখান থেকে। শালা পাপ করবার সময় তোমার মনে ছিল না? পাপ করবা তুমি, আর ফল ভোগ করবো শালা আমি। এই শালা, এই ওই সন্ন্যাসী তোকে কি বলেছে? কিসে তোর মরণ হবে রে শালা? কি করে তোর মরণ হবে? তাহলে ভালোই হবে, ভালোই হবে। শালা সাপের কামড়েই তুই মরবি। মর শালা, মর এখান থেকে। দূর দূর এখান থেকে, তারা দূর শালা, দূর। এ তো শালা আচ্ছা ঝক মারিতে বললাম। এই শালা, এই তোকে বাঁচানোর জন্য এই বেটি আমাকে ইজারা দিয়ে রেখেছে নাকি রে শালা? দূর এখান থেকে শালা, দূর শালা, দূর শালা, দূর। তো এ তো মহা ঝক মারিতে বললাম। এই জন্যই কি আমাকে এখনো বাঁচিয়ে রেখেছিস নাকি রে বেটি? হ্যাঁ, ওই শালারা পাপ করবে, আর আমাকে তার ফল ভোগ করতে হবে। তবে রে শালা, এইখানে তোকে বসিয়ে দিলাম, আর এই দেখ এই তোকে গন্ডি কেটে দিলাম। এর বাইরে তুই বেরিয়ে যাবি না, আর এর বাইরে বেরালে ওই সাপের কামড়ে তুই মরবি রে শালা। এইখানে বসে এক মনে আমার বড় মাকে ডাক, আমার বড় মাই তোকে রক্ষা করবে। জয় তারা, জয় তারা। জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা। জয় তারা,
ওই সাপের বিষটা বামদেব নিজের শরীরে গ্রহণ করলেন। সেই সর্প দর্শন বামদেব নিজে নিলেন। নগেন কাকা বলল, বাবা ঠাকুর, ওই কাকলাগিনীর সব বিষ তুমি নিচে নিলে, তোমার তোমার গোটা শরীর নীল হয়ে গেছে বাবা ঠাকুর। বেশ হয়েছে, কি বললে? বেশ হয়েছে শালা, বেশ হয়েছে। মানুষ না বাবা, জয় তারা, জয় তারা, তুমি ভগবান। জয় তারা। যা যা বাড়িয়া, বাড়িয়া, দূর দূর, যা বাড়িয়া। ওরে ওরে শালা, আমি কেউ নই রে, আমি কেউ নই। সবই আমার, সবই আমার বড় মা, সবই আমার তারা মা। যা যা বেটা যা, ওই মন্দিরে আমার বড় মা আছে। ওই বড় মাকে গিয়ে তোর মনের সব কথা জানা। বড় মা তোকে রক্ষা করবে, বড় মা তোকে রক্ষা করবে। জয় বামদেবের জয়, জয় বামদেবের জয়, জয় তারামায়ের জয়, জয় তারা, জয় তারা, জয় তারা। বড় মা গো, বড় মা, তুই এই জন্যেই আমাকে বাঁচিয়ে রেখেছিস বড় মা। তুই মন্দিরে বসে তুই করে ওই ভালো মন্দ খাবি, আর আমি এখানে ওই পাপীদেরকে উদ্ধার করবো। হ্যাঁ, এই জন্যেই কি তুই আমাকে বাঁচিয়ে রেখেছিস? ছাড়বো না, আজকে তোকে ছাড়বো না। আজকে তোর মন্দির আমি ভেঙে চুরমার করে দিব, তোর মূর্তি আমি ভেঙে চুরমার করে দিব। আজকে তোর পারবে না, আজ তোর মন্দির সব ছেলে দুষ্টুমি করলে মা। তুই আমাকে মারলি বড় মা, তুই আমাকে মারলি। মাগো আমি তো তোকে ছাড়া কিছুই জানি না বড় মা, তোকে ছাড়া কিছুই চিনি না। তুই আমাকে মারলি মা। বেশ করেছি। ওই সন্তান অবাধ্য হলে মা তো তোকে মারবেই, মা তো তাকে মারবেই। বেশ করেছিস বড় মা, বেশ করেছিস। মাগো আমার লীলা খেলা তো শেষ মা। এবার তুই আমাকে তোর চরণে ঠাঁই দে মা। মায়ে পোয়ে একসাথেই থাকবো। তোর চরণে তুই আমাকে ঠাঁই দে বড় মা, তোর চরণে তুই আমাকে ঠাঁই দে। ও বড় মা গো, একবার আয় মা, একবার আয়। তোর খেপাকে একবার দেখা দে মা, একবার দেখা দে। তোর এই খেপাকে একবার দে। আমি যে আর পারছি না গো বড় মা, আমি যে আর পারছি না। তুই আমাকে নিয়ে এইভাবেই তারাপীঠের বামা একদিন মায়ের কোলে লীন হয়ে গেলেন। বামদেব আজও আছেন সেই শ্মশানে। যারা তারাপীঠ গিয়েছেন আপনারা অনেকেই, তারা দেখেছেন তারাপীঠের মহাশ্মশানে বামদেবের সমাধি। প্রতিদিন আগে বামদেবের ভোগ নিবেদন হয়, তারপর হয় তারাপীঠে মা তারা। যুগ যুগান্তর ধরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ছুটে যায় বামদেবের কাছে, ছুটে যায় তারাপীঠে, ছুটে যায় তারাপীঠের মহাশ্মশানে। সবই মায়ের লীলা। যে লীলা এই ন্যাকড়াতলা মায়ের, যেখানে মনোবাঞ্ছা সমস্ত সম্পূর্ণ হয়,
সেই তারাপীঠের মা, ন্যাকড়াতলার মা, সব একাকার। তাই আসুন আমরা সবাই দুই হাত তুলে একবার বলি, জয় তারাপীঠের তারা মায়ের জয়, জয় বামদেবের জয়, জয় মা ন্যাকড়াতলা মায়ের জয়, জয় মা ন্যাকড়াতলা মায়ের জয়, জয় মা ন্যাকড়াতলার মায়ের জয়। रक्तधारा समाकीर्णे करकांची विभूषिते सर्वविघ्न हरे काली नमस्ते भैरवपुरे नमस्ते दक्षिणामूर्ते काली त्रिपुर भैरवी भिन्नांजन। ধন্যবাদ। আমাদের নাটক এখানেই শেষ হলো। শুভরাত্রি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ন্যাকড়াতলা মায়ের মন্দিরে আসুন। মা আমাদের সঙ্গে আছে আপনাদের চিন্তাকেই।